1162 নম্বর আয়াত হাদিস। বিশ্বনবী বলেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা শব্দের অর্থ হলো পূর্বে। বিশ্বনবী বলেন, সিয়াম ইয়াউমি আশুরা, সিয়াম মানে রোজা, আশুরা মানে আশুরার রোজা, বুঝতেছেন? সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ মানে আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে এতটা আশাবাদী, এতটাই আমি আশা পোষণ করি, কেউ যদি আশুরায়ে মুহররমের 10 তারিখের 2টা যদি রোজা রাখে, আহতাসিবু আলান নাসি ক্বাবলা, তাহলে বিশ্বনবী বলেন ক্বাবলা মানে পূর্বে। বিশ্বনবী বলেন, কেউ যদি আশুরায়ে মুহররমের 2টা রোজা রাখে, তার পূর্বের 1 বছরের যত গুনাহ আছে, তার পূর্বের 1 বছরের যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ সূরা রোজার উসিলায় মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যে আমি আশুরা রোজার ব্যাপারে আল্লাহর কাছে এতটাই আশাবাদী, কেউ যদি আশুরায়ে মুহররমের 10 তারিখের 2টা রোজা রাখে, তার পূর্বের 1 বছর আগের, তার 1 বছর আগের পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তবে এই গুনাহ দ্বারা উলামায়ে কেরাম সগীরা গুনাহ বলেছেন, তবে যদি কেউ কবিরা গুনাহ যদি হয়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তওবা ব্যতীত মাফ হয় না। তাহলে যদি রোজাও রাখে, তওবাও করে, তাহলে আল্লাহ পাক তার সগীরা এবং কবিরা সবগুলো গুনাহই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আবার এই রোজা রাখার ব্যাপারে এক্সপার্ট হলো মহিলারা। আপনারা বেড়েন, মানুষ রোজা রাখলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, তবে এই সংবাদটা আমাদের মা বোনদেরকে জানিয়ে দিবেন। তাহলে ওরা দেখবেন আপনারা রোজা না রাখতে পারলেও ওরা কি করবে, রোজা রাখবে। মহিলারা, পুরুষেরা নামাজের ব্যাপারে সিরিয়াস, নামাজ পুরুষেরা পড়তে পারে, কষ্ট হয় না, কিন্তু মহিলারা নামাজ পড়লে কষ্ট হয়, এরা সহজে নামাজ। এই জন্য দেখবেন পুরুষের তুলনায় মহিলারা আমাদের বেনামাজি বেশি। মহিলারা দুমা মাইরা দিবেন, দুমা বাড়িব, কিন্তু মাগার নামাজ পড়বো না, এরকম মহিলা আছে না, নামাজ পড়বে না, কিন্তু রোজার কথা যদি বলেন একটা একটা করে রোজা রাখবে, একটাও ছাড়বে না। দেখবেন মুহররমের রোজা কই আছে, আশুরার রোজা কই আছে, এটা সব খুঁজে বাইর করে আমাদের আবার আড়াই চাঁদের রোজাও রাখে লাগাতার। আমার জানা মতে মহিলাদের মধ্যে এমন মহিলাও আছে লাগাতার 2.5 মাস বারা রোজা রাখে। তাহলে এরা রোজা রাখতে পছন্দ করে, নামাজ পড়তে পছন্দ করে না। আর পুরুষেরা নামাজ পড়তে পছন্দ করে, রোজা রাখতে পছন্দ করেন। এটার ব্যাখ্যা আছে, কিন্তু এই ব্যাখ্যাটা আজকে দেওয়া যাবে না, এটা আরো লম্বা চূড়া ব্যাখ্যা আছে। যাও, তাহলে আমরা এই ছিল আশুরা নিয়ে আমাদের তাৎপর্য এবং আমাদের কিছু কথা। কিন্তু আশুরায় যে কুসংস্কার হয় এটা তো আগেই বললাম, মোমবাতি জ্বালানো এটা কুসংস্কার, হালুয়া রুটি বানানো এটা কুসংস্কার, তারপরে ফটকা ফুটানো এটাও কুসংস্কার, তারপরে আশুরায় আসলে জারি গান গাওয়া এটাও হলো কুসংস্কার, আশুরা আসলে তাজিয়া মিছিল করা এটাও হলো কুসংস্কার, হাই হুসেন করে নিজের শরীরের আঘাত করে নিজের শরীরটাকে রক্তাক্ত করা, ইহুদিদের মতো, বিশেষ করে আপনার শিয়াদের মতো, এই সমস্ত কাজ হচ্ছে ইসলামের নামে কুসংস্কার, এইগুলো করা যাবে না। তাহলে আশুরায়ে মুহররমের লিগেল সঠিক কাজ কি? আপনার আশুরায়ে মুহররমে যদি আপনি বলেন যে কোরআন হাদিস থেকে প্রমাণিত আমল কি, তাহলে এর উত্তর হবে আশুরায়ে মুহররম হচ্ছে 9 এবং 10 তারিখ, অথবা 10 এবং 11 তারিখে 2টা রোজা রাখা, এছাড়া এই আশুরায়ে মুহররমে আর কোনো আমল নাই। কথা বুঝে আসছে? ক্লিয়ার? এরপরে আপনার তাহলে বলতে পারেন তাহলে কারবালা কি? তাহলে যে এতক্ষণ পর্যন্ত ফজিলতটা বললাম, এটা কি কারবালার ফজিলত, না এটা মুসা আলাইহিস সালামের মুক্তি পাওয়ার ফজিলত? এটার সাথে কারবালার কোনো সম্পর্ক আছে? কারণ কারবালার ঘটনাটা ঘটার আগেই এই মাসটা সম্মানিত। 2টা রোজা রাখতে বলছেন কারবালার কাহিনী হওয়ার জন্য, না মুসা আলাইহিস সালামের বিজয়ের জন্য? কারবালার কাহিনী এটার এই রোজার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু পরবর্তীতে এই 10ই মুহররমে আরেকটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সেটা হলো কারবালার ঘটনাটা। এই 10ই মুহররমে ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা 2জন নাতি, কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে এই ইরাকের কারবালা নামক প্রান্তরে ওনার গোষ্ঠী সহ, ওনার দলবল সহ এই কারবালা নামক স্থানে এজিদ বাহিনী নির্মমভাবে তারা শহীদ করে দিয়েছিল, যার কারণে ইতিহাসে পরবর্তীতে আবার নতুন করে আবার এই 10ম মুহররমে নতুন আরেকটা ইতিহাস রচনা হয়ে গেল। তাহলে সেই ঘটনাটা আমরা অন্যদিন বলবো। কারবালার ঘটনাটা 61 হিজরিতে, প্রায় আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার আনুমানিক 50 বছর পরে কারবালার ঘটনাটা ঘটেছে, যার কারণে এই রোজার সাথে কারবালার ঘটনার কোনো মিল নাই। কারণ এই রোজাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার ঘটনা ঘটার আগেই এগুলা রাখতে বলেছেন, এটা আলাদা। তাহলে কারবালার ঘটনাটা আমরা আগামী জুমায় বলি নাকি? যা আজকে আপনার এই পর্যন্তই। তবে 10ই মুহররম কারবালার কিছু শিক্ষা আছে। কারবালার শিক্ষা হলো কি? কারবালার শিক্ষা হলো যে সত্য এবং মিথ্যার কাছে যদি জীবন যায়, তাহলে সত্যের যে কখনো মাথা মিথ্যার কাছে নত হবে না।
কারবালার নামক ঘটনাটা যখন ঘটেছিল, ইমাম হুসাইনকে এজিদ বাহিনীর কাছে মাথা নত করেছিলেন। তিনি জীবন দিয়ে শহীদ হয়েছেন, কিন্তু মিথ্যার কাছে সত্যের মাথা নত করেন নাই। তিনি জীবন দিয়ে প্রমাণ করেছেন যে প্রয়োজনে জীবন যাবে, কিন্তু মিথ্যার কাছে কোনোদিন মানুষ মুসলমান মাথা নত করতে পারে না। তিনি জীবন দিয়ে কারবালার ঘটনার মাধ্যমে তিনি মানুষকে এটাই শিক্ষা দিয়ে গেছেন যে প্রয়োজনে তোমরা জীবন দিয়ে দিও, কিন্তু বাতিলের কাছে, বেঈমান কাফেরদের কাছে কখনো মুসলমান তোমরা মাথা নত করো না। প্রয়োজনে শহীদ হয়ে যাবে, কিন্তু বেঈমান কাফেরদের কাছে কখনো নতি স্বীকার করবে না। এটাই হলো কারবালার মূল শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। 10ই মুহররমের শিক্ষা এখন আমরা যেটা আলোচনা করলাম, এই মুহররম মাসের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে বেঈমান কাফেরদের কাছে জীবন দিয়ে দিবে, কিন্তু মুসলমানরা তাদের কাছে কি করবে না? মাথা নত করবে না। এটা পৃথিবীর একটা জাতি দেখাই দিয়েছে আমেরিকারে। আপনারা জানেন ওরা কারা? কারা? ইরান দেখাই দিছে। এরা হলো খাঁটি মুসলমান, বেঈমান কাফেরেরা চিনে যে ওরা কারা। এই আপনার দুইটা কাফের রাষ্ট্র একটারে দুইটা মারতে চাইছিল, কিন্তু এরাও ফিতনা দিয়ে বুঝাই দিছে যে মুসলমান এমন একটা বীরের জাতি, ওরা জান দিয়ে দেয় কিন্তু কখনো বেঈমান কাফেরদের সাথে মাথা নত করে না। আচ্ছা, এরকম ইরানি মুসলমানদের মতো ইমান যদি বিশ্বের অন্যান্য মুসলমানদের হইতো, আপনার আশেপাশে মুসলিম রাষ্ট্রগুলার, তো বেঈমান কাফেররা কি আমাদের সাথে মাস্তানি করতে পারতো? না। এর কাপুরুষ অনেক মুসলিম রাষ্ট্র, এদের ভয়েতে অনেক কিছুই তারা মান্যতি স্বীকার করে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং